লাউ চিংড়ি, এই দেখো লাউটাকে ভাপিয়ে নিয়েছি। একটু ভাপিয়ে নিলে ভালো হয়, সে যদি একটু শুকনো হয় তাড়াতাড়ি তাহলে রান্নাটা হয়ে যাবে। চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, চলো রান্নাটা কিভাবে করছি আমার সঙ্গে থাকো। লাউয়ে খুব একটা তেল ভালো লাগে না, আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। লাউটা যদি একটু শুকনো থাকে বা একটু গুঁড়ো থাকে তাহলে লাউ সবসময় ভাপিয়ে নেবে, তাহলে ভালো হয়। একটু তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম। আর একটু যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করছি একটু রসুন দিলাম সোমবারা, তাহলে কোনো আষ্টে গন্ধ করবে না। রসুনটা খুব ভালো করে ভেজে নেব, যেন একটা কাঁচা রসুনের গন্ধ না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না লাউ ঘন্ট। তো এটা খুব ভালো করে ভেজে নিলাম, একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার নিয়ে তারপরে আমি লাউটা দিয়ে দেব। একটু ভাপিয়ে নিয়েছি লাউটা, কারণ লাউটা মনে হলো আমার একটু শুকনো টাইপের, তার জন্যে লাউটা কচি আছে কিন্তু মনে হলো শুকনো টাইপের। আসলে চালানি লাউ তো, এগুলো বাড়ির লাউ হয় একটা আলাদা হয়। চালানি লাউ অনেক দিন থাকে, সব দোকানে পড়ে আমরা সেগুলোই তো কিনে নিয়ে এসে খাই, তো যার জন্য একটু শুকনো হয়, বোঝা যায় না। ওপরে দেখে মনে হয়েছিল বেশ কচি, কিন্তু তা না, বেশ শুকনো আছে লাউটা, ওই জন্য ভাপিয়ে নিলাম। আর খুব কচি থাকলে পরে ভাপানোর দরকার পড়ে না, কারণ এমনিতেই প্রচুর জল উঠে যায় লাউয়ে, কচি লাউগুলো। তো এবার মশলা দিয়ে দেব ওই যথারীতি আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা। আর একটু কালারের জন্য তোমরা নাও দিতে পারো, ওটা স্কিপ করতে পারো, কেননা লাউ ঘন্ট হলুদ রঙই ভালো লাগে। তাও আমি একটু লাল মির্চি দিয়েছি, মানে কাশ্মীরি মির্চি। এটা দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। তাকে একটু কষানো হয়ে এসছে, এবার আমি আর একটু নেড়ে নিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ খুব ভালো করে, মানে খুব কড়া করে ভাজতে নেই, তাহলে খুব একটা ভালো হয় না। চিংড়ি মাছ সবসময় একটু হালকা ভাজতে হয়। তো মোটামুটি হয়ে গেছে, এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, এটা একটু মজে আসবে বা ঢাকা দিলে। এবার আবার ফিরে আসলাম মিনিট 10 বাদে, দেখো খানিকটা নরম হয়ে এসেছে। একটু লাউটা শুকনো থাকলে রান্না করতে একটু অসুবিধাই হয়, এই জন্যেই সবসময় ভাপিয়ে নেবে। আর কচি লাউগুলো হয় কি, এতটাই জল উঠে যায় তাতেই সেদ্ধ হয়ে যায়। আমি নুন দিলাম, আবার নুনটা দেখে নেব, যদি লাগে দেব। আর লাউয়ের ঘন্টে ঝাল বেশি কিন্তু ভালো লাগে না। আবার একটু ঢাকা দিলাম, দিয়ে আবার তুলে নিলাম। এবার দেখো পুরো মজে গেছে লাউটা, মোটামুটি আমার ঘন্টটা প্রায় হয়ে এসছে। আর একটু টেস্টের জন্য আমি মিষ্টি দিলাম, সামান্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, খুব বেশি দিইনি কিন্তু। দেখো এবার বেশ নরম হয়ে এসছে, বা নেড়ে আবার দেখাচ্ছি। এবার একদম নরম হয়ে এসছে। এবার আমি একটু ফ্রেশ ধনেপাতা খানিকটা দিয়ে দিলাম। লাউ ঘন্টে একটু ধনেপাতা তো ভালোই লাগে, আর এখন মোটামুটি শীতকাল, এখন তো ধনেপাতা ভালোই পাওয়া যাচ্ছে। ধনেপাতা দিয়ে দিলাম, আবারও একটু নেড়ে নেব ভালো করে আবারও নেড়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে তো যা কিছুই আমরা রান্না করি সবই ভালো লাগে। তো এবার একটু আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। একটু পরিবেশন করলাম, দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে খুবই সুন্দর। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার সাথে জুড়ে থেকো। আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, নমস্কার।